না অসুবিধা হলে আমাকে বলবি যে স্যার জয়েন করতে পারছে না, জানাবি একবার। আচ্ছা, আমরা যেটা শুরু করবো আর কি, গ্রুপ থিওরি। এই গ্রুপ থিওরির মোটিভেশনটা বিভিন্ন দিক থেকে আসে আর কি, বিভিন্ন বইয়ে বিভিন্নভাবে লেখে। অ্যাকচুয়াল গ্রুপ থিওরিটা এর যে মানে যেটার জন্য গ্রুপ থিওরিটা তৈরি আর কি, সেটা বেশ একটা ইন্টারেস্টিং গল্প রয়েছে আর কি। গ্যালোয়া বলে একটা ম্যাথামেটিশিয়ান, ও তখন কলেজ লাইফে পড়ছে আর কি, সবে কলেজে পড়ছে। তো ও একটা ম্যাথের ব্যাপার নিয়ে গবেষণা করেছিল, সেটা হচ্ছে এই আমরা তোদের যেমন ফেরারি কার্ডান শিখিয়েছি, তাই না? 3 ডিগ্রি ইকুয়েশন, 2 ডিগ্রি ইকুয়েশন সলিউশনের বিভিন্ন পদ্ধতিগুলো, 2 ডিগ্রি কি সিধার আশ্চর্য দিয়ে যে কোনো 2 ডিগ্রি ইকুয়েশন সলিউশন করা যায়। 3 ডিগ্রি 4 ডিগ্রির জন্য আমরা জেনারেল পদ্ধতি বের করেছি, কার্ডান ফেরারি ম্যাথডগুলো। এখন 5 কোনো ইকুয়েশনের ডিগ্রি যদি 5 হয়ে যায়, তাহলে সেই 5 ডিগ্রি ইকুয়েশন সলিউশন করার ওরম জেনারেল কোনো পদ্ধতি নেই। তো ম্যাথমেটিশিয়ানরা ট্রাই করছিল যে এমন একটা ওরকম সলভের পদ্ধতি খুঁজে বের করা যে কোনো 5 ডিগ্রি ইকুয়েশন দিলে সলভ করা যাবে। ঠিক সেই টাইমে গ্যালোয়া, ও তখন কলেজ লাইফে পড়ছে, ও দাবি করে বেড়াচ্ছে যে আপনাদের এই খোঁজাটা বৃথা খোঁজা হচ্ছে। কেন বৃথা খোঁজা হচ্ছে? কারণ এইটা আবিষ্কার করা কখনো সম্ভব নয়। 5 ডিগ্রি যে কোনো ইকুয়েশন সবসময় সলভ করা সম্ভব নয়। আমি সেরকম ইকুয়েশন তৈরি করে বসে আছি, এই ইকুয়েশনটা কখনো আমরা ওই বাই র্যাডিক্যাল সলভ করতে পারবেন না। তো ম্যাথামেটিশিয়ানরা তো ব্যাপারটা অ্যাকসেপ্ট করতে পারছে না, কারণ সে ও তখন স্টুডেন্ট। তো ব্যাপারটা হয় কি, ও ত্রিকোণ প্রেমে আর কি পড়ে যায় ছেলেটা গ্যালোয়া। একটা মেয়েকে ও লাইক করতো, ওর ক্লাসের আর একটা ছেলেও লাইক করতো। তো একটা টাইমে দুজনের মধ্যে দ্বন্দ্ব হয় আর কি, মারামারি হয়। মারামারি, গ্যালোয়া হেরে যায়, গ্যালোয়া সুইসাইড করে। তার অনেক পরে আর কি, বছরখানেক পরে ম্যাথমেটিশিয়ানরা দেখলো না, ও বাচ্চা ঠিক বলে গিয়েছে আর কি, যে 5 ডিগ্রি যে কোনো ইকুয়েশান সলভ করা সম্ভব নয়। তো গ্যালোয়া এই গ্রুপ থিওরির, আমরা যে গ্রুপ থিওরি পড়বো আর কি, এই কনসেপ্টগুলো থেকে ও করেছিল আর কি। তখন কিন্তু এই আমরা যে গ্রুপ থিওরির ডেফিনেশন বা যেভাবে পড়বো এইভাবে তখন কিন্তু আসেনি, ঠিক আছে? হ্যালো, হ্যাঁ ক্লাস করছি, দেরি হবে। আচ্ছা, তো বিভিন্ন দিক থেকে ওই জন্য গেল এই যে গ্রুপ থ্রির ব্যাপারগুলো আসে। তো আমরা একটা একটা সাইড আমি ব্যাখ্যা করছি সিমেট্রি দিয়ে আর কি। আমার কথা পরিষ্কার সবাই শুনতে পাচ্ছিস? হ্যালো। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা, এই সিমেট্রি একটা অন্য একটা মোটিভেশন থাকে গ্রুপ থিওরির। ধরো একটা A4 কাগজ থেকে, A4 কাগজ একটা আছে, ঠিক আছে? A4 কাগজ থেকে তুমি একটা বর্গক্ষেত্র কেটে নিয়েছো, এই বর্গক্ষেত্রটা কেটে নিয়েছো, এবং এই সাইডগুলো আমি নামকরণ করে দিচ্ছি আর কি, এ বি সি ডি, এবং ভিতরেও আমি নামকরণ করে রাখছি এ বি সি ডি, ঠিক আছে? এখন কেউ এই কাগজটা তুলে নিয়ে এলো, ঠিক আছে? এই নামকরণটা ধরো করা নেই। আবার যখন কাগজটা এখানে ওই কাটা কাগজটা বসাতে যাবে, দেখ সে যেভাবে তুলে এনেছে ঠিক সেইভাবে বসাতে পারে। অর্থাৎ সে যে এবিসিডি আকার যেভাবে ছিল ঠিক একদম সেমভাবে রাখতে পারে, বসাতে পারে। এটা একটা পসিবিলিটি হতে পারে। সে ওই বর্গক্ষেত্রটাকে ঘুরিয়ে বসিয়েছে, জাস্ট 90 ডিগ্রি রোটেশন করে দিয়েছে। অর্থাৎ এটা চলে গিয়েছে বি এর জায়গায়, বিটা চলে গিয়েছে সি এর জায়গায়, সিটা চলে স্যার, গিয়েছে। হ্যাঁ বল। আপনার স্ক্রিন মাঝে মাঝে চলে যাচ্ছে। মাঝে মাঝে চলে যাচ্ছে? হ্যাঁ, এবার এসছে। কেন, আমার তো নেটওয়ার্ক ঠিক আছে। এই বাকিদের কি প্রবলেম?
না স্যার ঠিক আছে। যাচ্ছি। আচ্ছা ঠিক আছে। আমার স্যার সেম আমারও ওরকম হচ্ছে। হচ্ছে হ্যাঁ কেন? স্যার আমারও। তার মানে তোদের নেটওয়ার্ক প্রবলেম, কারণ আমার তো আর সেই ফোনে নেটওয়ার্কে তো আমি ক্লাস করছি না। এই স্যার চলে গেল, আবার এলো। আমি তো ক্লাস দাঁড়া কোন ওয়াইফাই স্যার নেট। আমাদের কিছু হচ্ছে না। হ্যাঁ, আমার তো ওয়াইফাই চলছে এখানে, মানে ব্রডব্যান্ড নেটওয়ার্ক। আমার তো ওয়াইফাই নেটওয়ার্ক। আমার ভাই ছাদের উপরে যা ভাই, ছাদের উপরে আচ্ছা, যাতে। ক্লাসগুলো আমি আগিয়ে নেবো তাহলে, ঠিক আছে, কিন্তু বর্ষার তো নেই, নেটওয়ার্ক প্রবলেম কেন হবে? আর যাই হোক, তো দেখ স্কোয়ারটা 90 ডিগ্রি রোটেশন করে সে রাখতে পারে। স্যার আবার চলে গেল। এটা খুবই ভাই সহজ। ছাদে যা না, ভাই ছাদে যা। এ ভাই ঘর পিছনে টাওয়ার। তোর কারোর প্রবলেম হচ্ছে না, তোর একা হচ্ছে। তোর কত এমবি পড়ে আছে আর? টাকা মারে নেও, কার হটস্পট চাইলে ওই নিচ্ছে তাও। এই, আচ্ছা, আবার এটা 180 ডিগ্রি রোটেশন করে রাখতে পারি আমরা। ঠিক আছে, তাহলে এটা এখান থেকে স্টার্ট হবে ABCD। 270 ডিগ্রি রোটেশন করে আমরা রাখতে পারি। ঠিক আছে, সব জায়গায় বর্গক্ষেত্র হচ্ছে না, আমি তাড়াহুড়ো করে ইয়ে করছি বলে আর কি। ঠিক আছে, তাহলে এখান থেকে শুরু করতে পারি ABCD। তাহলে দেখ, ওই যে স্কোয়ারটা তুলেছিল কেটে সেম অবস্থায় রাখতে পারে, 90 ডিগ্রি রোটেশন করে রাখতে পারে, 180 ডিগ্রি রোটেশন করে রাখতে পারে, আবার 270 ডিগ্রি রোটেশন করে রাখতে পারে। এরকম হতে পারে ওই স্কোয়ারটা এই বরাবর ঘুরিয়ে দিয়েছে, জাস্ট উল্টে দিয়েছে, ঠিক আছে, ভার্টিক্যাল বরাবর, অর্থাৎ এইটা এই বরাবর যদি ঘুরিয়ে দেয় তাহলে কি হবে? এটা এদিকে ছিল, এদিকে চলে আসবে, এদিকে ডি চলে যাবে, এদিকে সি চলে আসবে, এদিকে বি চলে আসবে, ঠিক না? হ্যালো, হ্যালো, হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ স্যার বলুন। বলছি এই রোটেশনটা বুঝতে পারলি যেটা বললাম? হ্যাঁ স্যার। আচ্ছা, হতে পারে এই বরাবর ঘুরিয়ে দিয়েছে, তাহলে বিটা উপরে চলে যাবে, এটা নিচে চলে আসবে, সিটা উপরে চলে যাবে, ডিটা নিচে চলে আসবে, যদি এই বরাবর ঘুরিয়ে দেয়। হতে পারে ডায়াগোনাল বরাবর ঘুরিয়েছে, অর্থাৎ এসি ডায়াগোনালটাকে ফিক্সড রেখেছে, রেখে বর্গক্ষেত্রটাকে ঘুরিয়ে বসিয়ে দিল, অর্থাৎ এ এর জায়গায় থাকলো, সি সির জায়গায় থাকলো, বিটা উপরে চলে গেল, ডিটা নিচে চলে এলো। আবার এই দিকে বরাবরও ঘুরিয়ে দিতে পারে। অর্থাৎ এটা উপরে ছিল, নিচে চলে এলো, এখানে সরি এখানে এ হয়ে গেল, এখানে সি, এখানে বিডি যেমন ছিল তেমন। এখন মজার ব্যাপার দেখ, তুই একটা বর্গক্ষেত্র কেটে নিয়ে যখন বসাতে যাচ্ছিস, তোর কাছে দেখি 8টা পসিবিলিটি রয়েছে ওই বর্গক্ষেত্রটা সেম জায়গায় বসানোর, ঠিক কিনা? হ্যালো, হ্যালো। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এবং মজার ব্যাপার দেখ, তুই ফিল কর ব্যাপারটা, তুই বর্গক্ষেত্র তুলে নিয়ে, অর্পণ তুলে নিয়ে ধর রঘুনাথের হাতে দিয়েছে, 2-3 বার ঘুরিয়ে পেঁচিয়ে রঘুনাথের হাতে দিয়েছে, তাহলে এই কোনো একটা প্রসেস ধরো অর্পণ করেছে, আমি ধরে নিচ্ছি অর্পণ এই কাজটা করেছে, 90 ডিগ্রি ঘুরিয়ে রঘুনাথের কাছে দিয়েছে, রঘুনাথ মনে কর এই কাজটা করেছে, তাহলে আলটিমেটলি ফাইনাল যখন রঘুনাথ বসাচ্ছে কোনটা হবে? তাহলে আমাদের কি ছিল দেখ, এ বি সি ডি, এইটা প্রথম কাজটা হচ্ছে কি, প্রথম কাজটা রঘুনাথ এই অর্পণ কি করছে, অর্পণ 90 ডিগ্রি ঘুরিয়ে দিয়েছে, আমি ওর কালার চেঞ্জ করছি তাহলে বুঝতে পারবি কি করছি অ্যাকচুয়াল। তাহলে অর্পণ কাজটা করেছে কি, এ বি সি ডি, 90 ডিগ্রি ঘুরিয়ে অর্পণ এইটা পেয়েছে, ঠিক আছে, এটা অর্পণের কাজ। রঘুনাথ কি করছে, ও এই কাজটা করেছে, তাহলে ও কি করবে, জাস্ট হরাইজন্টাল বরাবর রোটেশন করে দেবে। তাহলে হরাইজন্টাল বরাবর যদি রোটেশন করে দেয় রঘুনাথ, তাহলে এটা কি হয়ে যাবে, এটা উপরে চলে যাবে, ডিটা নিচে নামবে, বিটা উপরে চলে যাবে, সিটা নিচে নামবে। দেখ এইটা এই এবিডিসি কারোর মধ্যে পড়ছে কিনা দেখ তো,
এই দেখ এবিডিসি, এই যে এইটা দেখ, এইটাকে রোটেশন করে দিলে এবিডিসি, এবিডিসি কার মধ্যে আছে কি দেখ তো, এবিডিসি আছে, এই যে এইটা আছে না? হ্যালো, হ্যাঁ স্যার। তাহলে দেখ এই দুটো কাজ করার পরে যেটা পাচ্ছি সেটা হচ্ছে এইটা, ঠিক আছে? তো এইটা এই সিমেট্রি থেকেও গ্রুপের কনসেপ্টটা আসে। এখানে কি করবে, এখানে এলিমেন্টগুলোকে ধরবে যে ওই এর 0 ডিগ্রি রোটেশন একটা নাও, 90 ডিগ্রি রোটেশন একটা নাও এলিমেন্ট, 180 ডিগ্রি রোটেশন এটা একটা এলিমেন্ট, 270 ডিগ্রি রোটেশন এটা একটা এলিমেন্ট, 360 নেওয়ার দরকার নেই, 90 ডিগ্রির মধ্যে পড়ে যাবে, ঠিক আছে? হরিজন্টাল বরাবর রোটেশন, ভার্টিক্যাল বরাবর মানে রোটেশন আর রিফ্লেকশন আর কি, ঘুরিয়ে দেওয়া এইটা, ডায়াগোনাল বরাবর D1 আর D2, এই 8টা কাজ করা যাবে। এবার যে কোনো দুটো নিয়ে অন্যটা তুই অটোমেটিক্যালি পেয়ে যাবি, এটা একটা মোটিভেশান, ঠিক আছে? মানে গ্রুপ থ্রির মোটিভেশান সিমেট্রি থেকে। আমরা পরে দেখাবো আর কি যে সিমেট্রি থেকে কীভাবে ইয়েগুলো হয় আর কি, গ্রুপের এগুলো। আর একটা জিনিস সিম্পল, যে আমাদের তোর ইয়ে রয়েছে ম্যাপিং, ঠিক আছে? ম্যাপিংয়ের কম্পোজিশন থেকেও গ্রুপ থিওরির মানে যে ডেফিনেশান, সেই ডেফিনেশানটা নিয়ে আসা যায় আর কি। ম্যাপিংয়ের যে কম্পোজিশন ম্যাপিং, ঠিক আছে, দুটো ম্যাপিংয়ের কম্পোজিশন দিয়ে সেখান থেকেও করা যায়। আর আরেকটা হচ্ছে যেটা একদম সহজ, সেটা হচ্ছে আমাদের জানাশোনা যে সলিউশন পদ্ধতি, সেইটার দিক যদি আমরা তাকাই, তো তার এক্সটেনশন করতে গেলেও গ্রুপের কনসেপ্টটা আসে। যেমন ধরো আমি খুব সহজ ইকুয়েশন নিচ্ছি, ধরো 2 + x = সে 5। এখন যদি এটাকে আমরা সলিউশন করতে যাই, অ্যাকচুয়াল আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে এই 5-এর দুদিকে আমরা -2 অ্যাড করি, দিস ইমপ্লাই এইটা, ঠিক আছে? দিস ইমপ্লাই এই এইটা অ্যাকচুয়ালি এইটা ছিল, -2টা আমরা অ্যাড করেছি। তারপরে আমরা কি করি, এই -2 আর +2কে এক জায়গায় করি, যদিও এই জিনিসটা আমরা মুখে মুখে করি তখন, ঠিক আছে? আর এইটা কি হয়ে যায়, এইটা হয়ে যায় আমাদের 3, এইটা হয়ে যায় আমাদের 0, 0 + x = 3, তারপরে আমরা অ্যাকচুয়াল পাই x = 3। ওকে, তো একটু দেখ ভিতরে ভিতরে কি কাজটা হচ্ছে। অ্যাকচুয়াল দেখ, প্রথমত এই 2কে যদি আমাকে তাড়াতে হয়, এই -2 জাতীয় একটা কিছু জিনিস আমার নিয়ে আসতে হচ্ছে। -2 যদি না থাকতো আমরা 2কে কিন্তু তাড়াতে পারতাম না। ক্লিয়ার কথাটা সবার কাছে? হ্যালো, হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ নেক্সট আমাদের কি কাজ হচ্ছে, নেক্সট কাজ হচ্ছে দেখ, -2 আর 2 এদের দ্বারা এমন একজন তৈরি হয়েছে 0, সে এক্সকে আর পরিবর্তন করতে পারছে না, সে এক্সকে এক্স রেখেই দিচ্ছে। তাহলে এখানে ভিতরে ভিতরে আমার দুটো জিনিস কাজ করছে, একটা কাজ করছে হচ্ছে -2, একটা হচ্ছে 0, আর একটা জিনিস কাজ করছে এই যে ব্র্যাকেটটা আমরা সরাতে পারছি, ব্র্যাকেটটা এখানে ছিল, ব্র্যাকেটটা আমরা এখানে নিয়ে আসতে পেরেছি, সামনে সরিয়ে দিতে পেরেছি। এই তিনটে জিনিস কাজ করছে। অন্য আর একটা এক্সাম্পল নেওয়া যাক, সেম ইকুয়েশন আমি একটু যদি চেঞ্জ করে দিই, সে 2x = 5, যাবো ভাত খেতে যাবো, যাচ্ছি হয়ে গেছে, ক্লাসটা হয়ে গেলে যাবো। আমার জন্য বসে আছো? আচ্ছা বসে যাচ্ছে। এখানে 2টা তাড়াতে গেলে আমরা অ্যাকচুয়ালি কী করি, এই 2টা এদিকে ভাগ করি, কিন্তু ভিতরে ভিতরে যে কাজটা হয় সেটা হচ্ছে এই 2-এর যে অনন্যক, এইটা কিন্তু আমরা দুদিকে গুণ করি। আবার এখানে সেই ব্র্যাকেট চেঞ্জ করি, x 5/2, আবার সেখানে এটা গুণ হয়ে কি হয়ে যায় 1,
এক্স 5/2, দিস ইকুয়াল টু এক্স 5/2। তাহলে এখানে একটু খেয়াল কর, এখানে কে কাজ করছে? এখানে আমাদের প্রথমে 2কে তাড়ানোর জন্য এই যে 1-2 জাতীয় কিছু একটা খুঁজে বের করতে হচ্ছে। 1-2 যদি না থাকতো, অস্তিত্ব যদি না থাকতো, আমরা 2কে কখনো এই বাম দিক থেকে সরাতে পারতাম না। আবার 1-2 আর 2 এদের গুণ হয়ে এমন একটা সংখ্যা তৈরি হচ্ছে যে সংখ্যা এক্সকে আর চেঞ্জ করতে পারছে না। আমার কথাটা সবার কাছে পরিষ্কার? স্যার কথা শোনা যাচ্ছে কিন্তু ভিডিও দেখা যাচ্ছে না স্যার। এই বাকিরা দেখতে পাচ্ছিস? হ্যাঁ স্যার। আচ্ছা স্যার স্যার কিছুক্ষণ বাদে বাদে আচ্ছা, অফ হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছি না। স্যার মনে হয় জিওতে কোনো প্রবলেম হচ্ছে, যাদের যাদের জিও সিম তাদের কি এরকম হচ্ছে। হতে পারে, হ্যাঁ প্রবলেম ঠিক। বলেই তো আমি ব্রডব্যান্ডটা নিলাম। ব্রডব্যান্ড ছিল মানে রিসার্চ করলাম আর কি। যাই হোক, তো অসুবিধার কিছু নেই। ক্লাস রেকর্ডটা আমি আবার দেবো, আরেকবার দেখে নিস, ঠিক আছে? আচ্ছা, তো তাহলে দেখ, এই দুটো জিনিস আমাদের সেই ছোট থেকে যে সলিউশন পদ্ধতি, সেই পদ্ধতি থেকে আমরা এটা পেয়েছি। তো এই সিস্টেমটাকে আমরা জেনারেলাইজ করতে চাইছি। তাহলে আমাদের এখন এই যে সলিউশন করার যে সিস্টেমটা আরবিটারিভাবে যদি আমরা জেনারেলাইজ করতে চাই, অর্থাৎ এই প্লাস আর ডট না দিয়ে আমরা অন্য অপারেশন তৈরি করব, সেক্ষেত্রে আমাদের কি কি প্রয়োজন হবে? তাহলে সেক্ষেত্রে আমাদের কি কি প্রয়োজন হতে পারে? প্রয়োজন হতে পারে আমাদের এই যদি মানে অপারেশনটাকে আমি নামকরণ করে দিলাম, ধরো স্টার। ধরো এরকম একটা ইকুয়েশন সলিউশন করছি, এ স্টার এক্স ইকুয়াল টু বি। স্টার সম্বন্ধে কিছু বলা নেই, প্লাস না ডট কিছু বলা নেই। তার মানে এখানে আমার ওরকম একটা কিছু তৈরি করতে হবে যাতে এ কে এদিক থেকে সরানো যায়। তার মানে এদিকে কিছু একটা গুণ করতে হবে, ঠিক আছে? এ স্টার বি এর সঙ্গে আবার কিছু একটা স্টার করতে হবে, ঠিক আছে? যাতে করে এদিক থেকে এই এটা ভ্যানিশ হয়ে যায় ব্র্যাকেট সরালে এই জিনিসটার সঙ্গে, আবার এ দিলে ব্র্যাকেট সরালে এ দিলে এটাকে সরানো যায়। এটাকে আমাদের খেয়াল রাখতে হবে, ঠিক আছে? তার মানে ব্র্যাকেট সরাতে হবে, এটা আমাদের একটা কাজ। এরকম একটা এর সঙ্গে কিছু একটা তাড়াতে হবে, সেটা একটা দরকার। আর একটা জিনিস তৈরি করতে হবে যে এক্স এর সঙ্গে এমন একটা সংখ্যা তৈরি করতে হবে যে ও কখনো এক্সকে চেঞ্জ করতে পারবে না, ও কখনো এক্সকে চেঞ্জ করতে পারবে না, ঠিক আছে? সেই জিনিসটা আমাদের তৈরি করতে হবে। কি হচ্ছে, পেনটা লিখছে না কেন আবার? কি হলো? এক মিনিট দাঁড়া। 1 মিনিট মানে আমার এটা কি 1 মিনিট না, চুপ করো মা। সুইচ চুপ করো, চুপ করো, চুপ করো, চুপ করো, চুপ করো। এটা আবার কি হলো? স্টার্ট। এটা আবার কি হলো? দাঁড়াও মা, দাঁড়াও দাঁড়াও, দুষ্টুমি করো না। আরে ঝামেলা জ্বালাতন তো। দাঁড়াও দাঁড়াও মা, ডিস্টার্ব করো না, দাঁড়াও একটু ওয়েট করো। ওয়ান্নারটা সমস্যা করছে কিছুটা। দেখ আজকের দিনটা ম্যানেজ করে নি, তারপর দেখছি। হ্যালো, শুনতে পাচ্ছি সবাই? হ্যালো। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, সব শুনতে পাচ্ছি। আচ্ছা, তা আবার আমাদের এরকম একটা কিছু তৈরি করতে হবে যে সে স্যার স্ক্রিন উড়ে গেছে স্যার, এক্স কে, হ্যাঁ স্ক্রিন দেখা যাচ্ছে না আমরা। আচ্ছা স্ক্রিন শেয়ারটা আবার করছি, ওয়েট কর। স্ক্রিন শেয়ারটা চলে গেছে, ঠিক। আচ্ছা এন্টার স্ক্রিন করে দে।
দেখছি আমার অন্য জায়গায় লিখতে হবে, এবার এইটাকে বাদ দিতে হবে, এই ঝামেলা করছে অন্যটা। আরে উইন্ডোজ 10 আমার অরিজিনাল আছে, উইন্ডোজ 10 আবার এই তো অক্টোবরে 14 তারিখের পরে বলছে সাপোর্ট চলে যাচ্ছে, কি করছে আবার উইন্ডোজ 11 নাকি কিনতে হবে, অরিজিনাল তখন কিনেছিলাম। আচ্ছা তাহলে এখানে আমাদের কিছু একটা খুঁজে বের করতে হবে যাতে সেটা এক্সট্রা এক্স থাকে, মা লিখছি মা, এক্স থাকে, ঠিক আছে। এই জিনিসগুলো দেখ আমরা এই যে এখানে যেটা করছি সেইটা এই জিরোকে আমরা নামকরণ করছি আইডেন্টিটি, অ্যাডিটিভ আইডেন্টিটি, ঠিক আছে, যেহেতু অ্যাডিশনের রেসপেক্টে লাগছে সেই জন্য আমরা বলছি। মা এরকম ডিস্টার্ব করলে হবে মা, তুমি যাও, আমি এক্ষুনি যাচ্ছি, খেতে যাচ্ছি, যাও তুমি, যাও 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 যাও। তাহলে এদিক সরে আসো, আমি লিখছি তো, পড়ানোর সময় ডিস্টার্ব করলে হয়? এদিক সরে আসো, আর কথা বলবে না, চুপচাপ বসে থাকো, ডিস্টার্ব করো না মা, ক্লাস হয়ে গেলে কথা বলছি তোমার সঙ্গে। এইটাকে আমরা বলছি অ্যাডিটিভ আইডেন্টিটি। আইডেন্টিটি নামকরণটা ওই যে মানে যেমন দেখ আইডেন্টিটি ম্যাপিং পড়েছিস, আইডেন্টিটি ম্যাপিংয়ের সঙ্গে একটা ম্যাপিংয়ের কম্পোজ করলে সেই ম্যাপিংটা থাকে। আইডেন্টিটি ম্যাট্রিক্স পড়েছিস, আইডেন্টিটি ম্যাট্রিক্সের সঙ্গে একটা ম্যাট্রিক্স গুণ করলে আইডেন্টিটি থাকে, ঠিক আছে। আর এই ওয়ানটাকে আমরা বলবো মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি, হলো। আচ্ছা এই যে -2 এইটাকে আমরা বলবো 2 এর ইনভার্স, ঠিক আছে। তাহলে এখানে যোগের জন্য ইনভার্স, সেই জন্য হলো অ্যাডিটিভ ইনভার্স, অ্যাডিটিভ ইনভার্স অফ 2। আর এই 1 এর 2টাকে আমরা বলবো কি মাল্টিপ্লিকেটিভ ইনভার্স অফ 2। এই যে প্রপার্টিটা, এই যে ব্র্যাকেট সরাতে পারছি, এই যে প্রপার্টিটা ব্র্যাকেট সরাতে পারছি, এইটাকে আমরা বলবো অ্যাসোসিয়েটিভ। তাহলে আমরা পরিষ্কার বুঝতে পারছি যে এই জিনিসগুলো করার জন্য আমাদের আইডেন্টিটি জাতীয় এরকম এলিমেন্ট খুঁজে বের করতে হবে, এলিমেন্টগুলোর ইনভার্স খুঁজে বের করতে হবে, ওকে। আমাদের অ্যাসোসিয়েটিভ জাতীয় এরকম প্রপার্টিটাও থাকতে হবে, ঠিক আছে। আর একটা ইম্পর্টেন্ট সেটা হলো এই যখন আমরা অপারেশন করছি, দেখ এই যে যোগের ক্ষেত্রে, এই ক্ষেত্রে একটু খেয়াল করে দেখ তো, আমাদের শুধু সেটটা ইন্টিজার হলেই এনাফ, কারণ আমরা শুধু সাইড চেঞ্জ করছি, জাস্ট ইন্টিজার হলেই কিন্তু কাজটা চলে যাবে, তাই না, পূর্ণ সংখ্যা হলেই হবে। কিন্তু এক্ষেত্রে দেখ পূর্ণ সংখ্যা সীমাবদ্ধ নয়, এক্ষেত্রে দেখ তোর মৌলিক সংখ্যা লাগবে, যেহেতু 5-এর 2 হয়ে যাচ্ছে, তাই না, মূলত সংখ্যা, মৌলিক বলছি সরি, মূলত সংখ্যা লাগবে, রেশনাল নাম্বার। তো ডিপেন্ড করবে তুমি কেমন ধরনের সলিউশন, ইকুয়েশনের সলিউশন খুঁজছো, ঠিক আছে। তো সেই জন্য আমরা এখানে আর একটা ডেফিনেশন আমরা দেব, সেটা হচ্ছে বাইনারি অপারেশন। বাইনারি অপারেশন কি, এই যে একটা সেট তুমি নিয়েছো, সে এ সেট, এই সেটের দুটো এলিমেন্ট তুমি নিয়েছো, বাইনারি মানে দুটোর জন্য আর কি, ঠিক আছে, ওই জন্য বলছে বাইনারি অপারেশন। এখান থেকে ধরো এক্স নিয়েছো, এখান থেকে ওয়াই নিয়েছো, তাহলে এই এক্স ওয়াইকে তুমি অপারেশন করে আর একটা এলিমেন্ট নিয়ে যাচ্ছ, সেটাও এর এলিমেন্ট। ফর এক্সাম্পল ধরো তুমি এ সেটটাকে যদি মনে মনে তুমি ন্যাচারাল নাম্বারের কথা ভাবো, ঠিক আছে, এ সেটটা আমি নিচ্ছি ন্যাচারাল নাম্বার, এ সেটটাকে আমি নিলাম স্বাভাবিক সংখ্যার সেট, ঠিক আছে, ন্যাচারাল নাম্বারের সেট। তাহলে এই অপারেশনটা আমরা একটা নাম দিতে পারি যে এক্স কমা ওয়াই অর্ডার পেয়ারটা যাচ্ছে এক্স প্লাস ওয়াই, ম্যাপিংটা হচ্ছে প্লাস, এক্স ওয়াই দুটো এলিমেন্ট যাচ্ছে এক্স প্রাইম, এবং খুব সহজে দেখো দুটো স্বাভাবিক সংখ্যার যোগফল স্বাভাবিক সংখ্যা হবে। তাহলে এই অপারেশনটা আমরা বলতে পারবো বাইনারি অপারেশন। কিন্তু আমরা যদি এই সেম সেটের উপরে যদি আমরা নেগেটিভ নিয়ে ভাবি, তাহলে কিন্তু বাইনারি অপারেশন হবে না। দেখো তুমি এক্স কমা ওয়াইকে তুমি বলো এক্স মাইনাস ওয়াই যাবে, তাহলে তুমি ইন্টিজার বা চুজ করো
প্রথমটাকে ছোট নাও, দ্বিতীয়টাকে বড় নাও। তাহলে এই এলিমেন্টটা কোথায় যাবে? 2 মাইনাস 5 ইকুয়াল টু -3। সেটা কিন্তু আর ন্যাচারাল নাম্বারে থাকলো না। তাহলে এই অপারেশনটা বাইনারি অপারেশন নয়। এই কথাটা সবার কাছে পরিষ্কার? হ্যালো হ্যালো হ্যাঁ স্যার বুঝতে পেরেছি স্যার। তাহলে বাইনারি অপারেশন এইটাকে আবার অনেক বইয়ে ক্লোজড বলে আর কি, বাইনারি অপারেশনটাকে ক্লোজড বলে। সো আমরা এবারে এটা যা যা বললাম আর কি, জাস্ট চ্যাপ্টারের মোটিভেশনটা গেল। এবার আমরা পুরোপুরি চ্যাপ্টারে আমরা ঢুকে পড়ছি, ঠিক আছে? সো ফার্স্ট আমাদের ডেফিনেশন আসবে বাইনারি অপারেশন। নোট করতে চাইলে নোট কর, আর না হলে এই যেটা লিখছি আমি, যদি পিডিএফ বুঝতে পারছি না এটা এই যে ভার্সনটা হয়ে আছে এখন পিডিএফ পড়তে পারবে কি না, না হলে আমি স্ক্রিনশট করে পাঠিয়ে দেবো পরে, ঠিক আছে? তাহলে ফার্স্ট আমাদের ডেফিনেশন আসবে কি, বাইনারি অপারেশন বলতে আমরা কি বুঝি, ঠিক আছে? বাইনারি অপারেশন তো বাইনারি অপারেশন কি? তাহলে আমরা এখানে পরিষ্কার বুঝতে পারছি কি এ ক্রস এ থেকে এ তে একটা জাস্ট ম্যাপিং, এবং এটা অবশ্যই নন এমটি সেট, ঠিক আছে? সো এই বাইনারি অপারেশন সেটাকে ধরো আমি নামকরণ করছি স্টার, ঠিক আছে, অন a non-empty set A is a mapping from A cross A to A, ঠিক আছে? দ্যাট ইজ এই স্টার, আমরা যেমন ফাংশন নিতাম এফ ফ্রম এ টু বি, সেই ফাংশনের নামটা এখন বলছি স্টার, এ ক্রস এ টু এ। তোরা লিখতিস দেখ, ফাংশন ফ্রম এ টু বি। এখানে আমাদের ডোমেন সেটটা চেঞ্জ হয়ে গেছে, ডোমেন সেটটা হয়ে গেছে অ্যাকচুয়াল কার্টেসিয়ান প্রোডাক্ট অফ টু সেট। ওকে, ক্লিয়ার? হ্যালো, এক্সাম্পল নেওয়া যাক। ধরো ন্যাচারাল নাম্বার ক্রস ন্যাচারাল নাম্বার টু ন্যাচারাল নাম্বার অপারেশন আমি নিচ্ছি। দেখ, অপারেশনটা যদি আমরা প্লাস নিয়ে নিই তাহলে এটা বাইনারি অপারেশন হবে। অপারেশনটা যদি আমরা মাইনাস নিয়ে নিই তাহলে এটা বাইনারি অপারেশন হবে না, তাই না? এক্ষুনি করলাম। আবার তুই দেখ, ন্যাচারাল নাম্বার টু ন্যাচারাল নাম্বার আমরা যদি অপারেশনটাকে প্রোডাক্ট নিয়ে নিই, গুণ, তাহলে এটা বাইনারি অপারেশন হবে। যদি অপারেশনটাকে আমরা ডিভাইড নিয়ে নিই, ভাগ নিয়ে নিই, তাহলে কিন্তু বাইনারি অপারেশন হবে না। কেন? তুই প্রথম সেটটাকে নে না 1,2, তাহলে সেটা যাবে কত? 1/2-তে। এটা তো আর ন্যাচারাল নাম্বার নয়। ওকে, হ্যালো, হ্যাঁ স্যার, এটা আরেকবার বলুন। আমি বলছি প্রথমটা এটা ক্লিয়ার? প্লাসটা বাইনারি অপশন বুঝতে পারছো? হ্যাঁ মাইনাসটা কেন নয় বুঝতে পারছো? কারণ ওই 1,2 নাও, তাহলে 1,2 যাবে কোথায়? 1 - 2-তে, সেটা -1, ন্যাচারাল নাম্বার নয়। যে কোনো ন্যাচারাল নাম্বার তুমি নাও m, n, তার গুণ করলে m × n ন্যাচারাল নাম্বার হবে, ন্যাচারাল নাম্বার হবে। এখানে ওরা mnটা যাচ্ছে m + n, এটা ন্যাচারাল নাম্বার। কিন্তু তুমি যে কোনো দুটো ন্যাচারাল নাম্বার নিলে একটাকে আর একটা দিয়ে যদি ভাগ করো, সেটা ন্যাচারাল নাম্বার নাও থাকতে পারে। তুমি দুটো স্বাভাবিক সংখ্যা নাও 1 আর 2, ভাগ করলে কি হচ্ছে? 1 এর 2, ন্যাচারাল নাম্বার তো নয়, ঠিক আছে? তাহলে এটা বাইনারি অপারেশন, এটা বাইনারি অপারেশন, কিন্তু মাইনাসটা এই দুটো জায়গায় বাইনারি অপারেশন নয়। তার মানে কি মাইনাসটা বাইনারি অপারেশন নয়? অবশ্যই বাইনারি অপারেশন অন্য সেটে হতে পারে। যেমন তুমি সেটটাকে চেঞ্জ করে দাও,
তুমি সেটটা ইন্টিজার করে দাও, সেখানে তুমি দেখো, সেখানে মাইনাসটা তুমি যদি নাও এ বাইনারি অপারেশন হয়ে যাবে। যে কোনো দুটো পূর্ণ সংখ্যার বিয়োগফল পূর্ণ সংখ্যা মানে ইন্টিজার, তাই তো? হ্যালো হ্যালো, হ্যাঁ স্যার। ধর তুমি এখানে নাও, যে কোনো নাম্বার নাও, এম নাও, এখানে এন নাও, এটা যাবে কোথায়? এম মাইনাস এনে। বিয়োগফল তো ইন্টিজার পূর্ণ সংখ্যার মধ্যে তো, এই ইন্টিজারের মধ্যে তোমার পজিটিভও আছে, নেগেটিভ আছে, জিরো আছে। ওকে, একই রকমভাবে তুমি প্রোডাক্টটার কথা ভাবছো, প্রোডাক্টটাকে তুমি নিয়ে নাও না, প্রোডাক্টটাকে তুমি রেশনাল নাম্বারের মধ্যে তুমি নিয়ে নাও, তখন আর এই প্রোডাক্ট বলছি, সরি, ডিভাইডটাকে আর কি, ঠিক আছে? ডিভাইডটাকে তুমি রেশনাল নাম্বারের মধ্যে নিয়ে নাও, তখন দেখো আর অসুবিধা হবে না। যেখানে দুটো রেশনাল নাম্বারে ভাগ করে দিলে রেশনাল নাম্বার থাকবে, তাই না? তুমি এখান থেকে এম একটা রেশনাল নাম্বার, এন একটা রেশনাল নাম্বার নাও, ঠিক আছে? আর সেটা চলে যাবে কোথায়? এম বাই এন, সেটা কিউতে থাকবে, অসুবিধা নেই। ক্লিয়ার? হ্যালো হ্যালো, হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। ঠিক আছে? তাহলে বাইনারি অপারেশন এরকম করে আমরা বের করতে পারবো আর কি। সেটা কোথাও বাইনারি হবে কোনো অপারেশন, আবার সেট চেঞ্জ করে দিলে আবার অপারেশন চেঞ্জ হয়ে যেতে পারে। আচ্ছা, এবারে আসছি আমি গ্রুপের ডেফিনেশন। গ্রুপ হচ্ছে একটা নন এমটি সেটের উপরে আমাদের ওই বাইনারি অপারেশন হতে হবে, এই অপারেশনটা অ্যাসোসিয়েটিভ হতে হবে, আইডেন্টিটি থাকতে হবে, আর ইনভার্স থাকতে হবে। অর্থাৎ এই সলিউশন বের করার জন্য আমরা দেখলাম, ঠিক আছে, যেগুলো প্রয়োজন হচ্ছিল আর কি। তাহলে ডেফিনেশনটা কি? একটা নন এমটি সেটের উপর একটা বাইনারি অপারেশন থাকবে। সো এই গ্রুপ ইজ অ্যান অর্ডার পেয়ার, তার নামকরণ করছি জি কমা স্টার। এই কথাটার মিনিং আমি পরে বলছি, এই অর্ডার পেয়ার কেন আমরা বলছি, ঠিক আছে? অর্ডার পেয়ার আসছি, মানে দুটো একসঙ্গে, শুধু জিকে আমরা গ্রুপ বলবো না যতক্ষণ না অপারেশনটা থাকবে, ঠিক আছে? এর মিনিংটা আমরা আসছি, ডেফিনেশনটা আগে দিই, তারপর আসছি। হোয়ার কোন কালারটা হচ্ছে এটা না, হোয়ার জি is a non-empty set and star is a binary operation. Binary operation. স্টারটা কি? বাইনারি অপারেশন। তার মানে জি এর যে কোনো দুটো এলিমেন্ট এ আর বি, তাহলে এ স্টার বি অবশ্যই জি এর মধ্যে থাকবে। এইটাকে অনেকে ক্লোজড বলে, ঠিক আছে? ক্লোজড প্রপার্টি অনেকে বলে। হ্যালো, এবং এই অপারেশনটা কিছু প্রপার্টি হোল্ড করবে। কি? এই অপারেশনটা অ্যাসোসিয়েটিভ হবে, অর্থাৎ ব্র্যাকেট সরাতে পারবো। এই অপারেশনটার জন্য আমরা একটা আইডেন্টিটি এলিমেন্ট পাবো। এই অপারেশনটার জন্য আমরা একটা ইনভার্স এলিমেন্ট পাবো, মানে প্রত্যেকটা এলিমেন্টের ইনভার্স পাবো, ঠিক আছে? তাহলে ক্লোজড, বা এটাকে আমরা বাইনারি অপারেশন বলছি, অন জি such that the following condition holds বা following properties hold। আরো কিছু আমাদের প্রপার্টি লাগবে, যেটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ, আইডেন্টিটি আর ইনভার্স। তাহলে ফার্স্ট প্রপার্টি আমাদের কি? ফার্স্ট প্রপার্টি হচ্ছে আমরা ব্র্যাকেট সরাতে পারবো, ঠিক আছে? অর্থাৎ এ স্টার বি
বি স্টার সি এইটা ইকুয়াল টু এ স্টার বি স্টার সি for all a comma b comma c belongs to g, যেটাকে আমরা বলবো অ্যাসোসিয়েটিভ ল। এই লটাকে আমরা বলবো অ্যাসোসিয়েটিভ ল। এইটা সম্বন্ধে তোমরা অলরেডি জানো সেট যখন পড়েছো, ঠিক আছে? অ্যাসোসিয়েটিভ ল একই অপারেশনে সেটের ক্ষেত্রে আমরা করেছিলাম, ইউনিয়ন থাকলে ইউনিয়নগুলো আমরা ব্র্যাকেট সরাতে পারতাম। নেক্সট কি, আমরা এরম টাইপের একটা এলিমেন্ট খুঁজে বের করব যে এ কে স্টার দ্বারা এদিকে গুণ করলে এ থাকবে, বা এর এদিকেও গুণ স্টার দ্বারা এদিকে গুণ করলে এ থাকবে, এরকম একটা এলিমেন্ট আমরা খুঁজে বের করব, ঠিক আছে? তো নেক্সট প্রপার্টি হচ্ছে দেয়ার এক্সিস্ট ই বিলংস টু জি, এরকম একটা এলিমেন্ট আমরা খুঁজে পাবো such that a স্টার ই এটাও ই দেবে, আর ইটা বাম দিক থেকেও যদি গুণ করি সেটাও ই দেবে, ফর অল এ বিলংস টু জি, যে কোনো এর জন্য। এইটাকে আমরা বলবো আইডেন্টিটি এলিমেন্ট। কোনটা? ইটাকে। সো এইটা হচ্ছে এই যে প্রপার্টিটা, এইটাকে আমরা বলবো এক্সিস্টেন্স অফ আইডেন্টিটি। এক্সিস্টেন্স of an identity. নেক্সট কি, প্রত্যেকটা এলিমেন্টের জন্য এমন একটা এলিমেন্ট খুঁজে বের করতে হবে যাতে ওই এলিমেন্টের সঙ্গে গুণ করলে ইটাকে পাওয়া যায়। ওই যে 0, 2 এর জন্য আমরা -2 খুঁজে পাচ্ছিলাম 0, ঠিক আছে? 3 এর জন্য আমাদের -3 খুঁজে পাচ্ছি 0, ঠিক আছে? তাহলে এরকম প্রত্যেকটা এখানেও স্টারের জন্য এরকম খুঁজে বের করতে হবে। সো সেই জন্য আমরা বলবো ফর ইচ এ বিলংস টু জি, প্রতিটা এর জন্য। আর এখানে দেখো দেয়ার এক্সিস্ট, দুটো আলাদা জিনিস, কিন্তু এখানে আমরা একটা খুঁজে পাবো, একটা ই হলো যথেষ্ট, কিন্তু ওই এর জন্য প্রত্যেকটা এর জন্য আমাদের একটা কিছু খুঁজে পেতে হবে। দেয়ার এক্সিস্ট B belongs to G such that A star B সেটাও ই হবে, B star A সেটাও ই হবে। এই প্রপার্টিটাকে আমরা বলবো এক্সিস্টেন্স অফ ইনভার্স। এক্সিস্টেন্স of an inverse, ঠিক আছে? তো কোনো সেটের উপরে আমরা একটা অপারেশন দিয়ে সেই সেটটা গ্রুপ যদি হতে হয়, এই 3টে প্রপার্টি ফুলফিল করতে হবে এবং এই বাইনারি অপারেশন তৈরি করতে হবে। সো আমরা কিছু এক্সাম্পল নিয়ে এবার চেক করি সেগুলো গ্রুপ হবে কিনা। স্যার হালকা একটু নিচে লাভিয়ে দিন, ওই 3 নম্বর পয়েন্টটা টোকা হয়নি আর কি। আচ্ছা আচ্ছা, না টুকতে পারলেও অসুবিধা নেই, ঠিক আছে, আমি এটা পাঠিয়ে দেবো। সো ফার্স্ট এক্সাম্পল, তাহলে আমরা চলে যাচ্ছি ন্যাচারাল নাম্বারের উপরে। সে ন্যাচারাল নাম্বার ক্রস ন্যাচারাল নাম্বার, বা আমি এইটাকে আর এত কিছু না লিখে জাস্ট আমরা তো অনেকটা বুঝে ফেলেছি জিনিসটা, ঠিক আছে? সো এইটাকে আমি মুছছে না কেন, যাই হোক কিছু একটা প্রবলেম করছে, আবার কি হলো,
আবার কি হলো বলতো, ওই যে লিখছে ইরেজ তো হচ্ছে না, দেখি কন্ট্রোল জেড মেরে দিন না। এবার এই সফটওয়্যারটার প্রবলেম করছে, এবার অন্য সফটওয়্যার লিখতে হবে পরে, ডেট থেকে দেখছি। আচ্ছা যাই হোক, যেটা বলছিলাম যে ধরো আমি ন্যাচারাল নাম্বারে এটা জাস্ট সেট, এখানে আমি এই অপারেশনটা অ্যাড করে দিলাম, তাহলে এর সেট নেই, এই সেটের সাথে সাথে একটা অপারেশন নিয়ে কাজ করছে। শুধু ন্যাচারাল নাম্বার বলা মানে শুধু স্বাভাবিক সংখ্যাগুলো বসে আছে। যখন আমরা স্বাভাবিক সংখ্যার ওখানে সেটের পাশে একটা প্লাস দিয়ে দিচ্ছি, তখন কিন্তু আমাদের ওটার সেট নেই, ওখানে একটা স্ট্রাকচার তৈরি হয়ে গেছে যে 2 যোগ করলে 4 হবে, 1 2 যোগ করলে 3 হবে, এইগুলি কিন্তু আমরা তখন বলতে পারবো। যতক্ষণ আমি প্লাস বসাচ্ছি আমরা বলতে পারছি না। ঠিক একই রকমভাবে ন্যাচারাল নাম্বারে যদি আমরা কমা দিয়ে ডট দিয়ে দিই, তার মানে এখানে আমরা বলতে পারবো দুটো ন্যাচারাল নাম্বার গুণ করলে কোন ন্যাচারাল নাম্বারটা হবে। ঠিক আছে, এখানে কিন্তু যোগ সম্বন্ধে বলতে পারবো, কারণ এখানে যোগ সম্বন্ধে আমরা লিখিনি। ওকে, তো এই ন্যাচারাল এই যে প্রথম সেটটা, এইটা আমাদের দেখি, আর প্রথম দেখি এটা বাইনারি কিনা। আমাদের তো আগে এই অপারেশনটা বাইনারি হতে হবে, অর্থাৎ দুটো ন্যাচারাল নাম্বার যোগফল ন্যাচারাল নাম্বার হতে হবে। হ্যাঁ, দুটো ন্যাচারাল নাম্বারের যোগফল ন্যাচারাল নাম্বার, সো এটা বাইনারি, অসুবিধা নেই। দুটো ন্যাচারাল নাম্বারের গুণ ও ন্যাচারাল নাম্বার, সো এটাও বাইনারি, অসুবিধা নেই। 3 নম্বর কি দেখবো, ধরো এম এন বা এক্স ওয়াই জেড নিয়ে নিলাম, এক্স ওয়াই জেড। 3 নম্বর হচ্ছে এদের দুজনের যোগ করার পরে এইটা যোগ করলে যে ন্যাচারাল নাম্বারটা হবে, আর এই দুটো যোগ করার পরে এই যোগ করলে একই ন্যাচারাল নাম্বার হবে, সো অ্যাসোসিয়েটিভ। সো এক্ষেত্রেও এটাও অ্যাসোসিয়েটিভ, গুণের ক্ষেত্রেও তাই। সো এটাও অ্যাসোসিয়েটিভ, সো অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করছে। 3 নাম্বার, এবার আমার খুঁজে বের করতে হবে এক্সের সঙ্গে কিছু একটা নেব যাতে এক্স থাকবে, সেটা তো এখানে নেই। সেটা কোনটা? সেটা হচ্ছে 0, কিন্তু 0 তো ন্যাচারাল নাম্বারে নেই, সো এই প্রপার্টি ফেল করছে। ওকে, এদিকটা দেখি, এক্সের সঙ্গে এমন কাউকে গুণ করতে হবে এক্স হবে, সেটা কি 1, ব্যাস 1টা রয়েছে এখানে, তাহলে এখানে কোনো অসুবিধা নেই, আইডেন্টিটি এলিমেন্ট পাচ্ছি। বাট যোগের রেসপেক্টে ন্যাচারাল নাম্বারে কোনো আইডেন্টিটি এলিমেন্ট নেই। ঠিক আছে, যেহেতু আইডেন্টিটি এলিমেন্ট নেই, তাহলে এই 4 নম্বরটা খোঁজাটা আমার বোকামি, যে এক্সের সঙ্গে কাকে দিলে 0 হবে। আমি তো 0 পাইনি, তাহলে আবার এইটা খুঁজতে যাব কেন? তাহলে এইটা বোকামি হবে খোঁজা। এদিকে পেয়েছি, দেখা যাক এদিকে খুঁজে পাওয়া যায় কিনা। ধরো তুমি ন্যাচারাল নাম্বার, যে কোনো ন্যাচারাল নাম্বার এক্স নিয়েছো, তার সঙ্গে কি গুণ করলে 1 হবে, তুমি অলরেডি জানো কি গুণ করলে 1 হবে, 1/x। কিন্তু 1 ছাড়া বাকি কাউকে 1/x করে দিলে ন্যাচারাল নাম্বার নয়, একমাত্র 1কে 1/1 করলে 1 থাকবে। তুমি যদি x = 2 নিয়ে নাও, তাহলে 1/2 কিন্তু সে আর ন্যাচারাল নাম্বারের মধ্যে নেই। তাহলে এখানে আমরা বুঝতে পারছি অনলি 1 হ্যাজ ইনভার্স। আর কারোর ইনভার্স নেই। বাট আমাদের ডেফিনেশনে কি ছিল? প্রত্যেকটা এলিমেন্টের ইনভার্স থাকতে হবে। তাহলে আমরা বুঝতে পারছি যে এন প্লাসটাও গ্রুপ নয়, এন ডটটাও গ্রুপ নয়। ক্লিয়ার? পরিষ্কার সবার কাছে ব্যাপারটা? হ্যালো 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 হ্যাঁ স্যার। এই কার কোনো হ্যাঁ স্যার বলুন। হ্যাঁ হ্যাঁ স্যার বলছি, বলুন এই আর কি। আচ্ছা, তাহলে এনটাকে যদি আমরা বাড়িয়ে জেড করে দিই, দেখো তো জেড প্লাসটা গ্রুপ হবে কিনা, জাস্ট চেক করো। যে কোনো দুটো পূর্ণ সংখ্যার যোগফল পূর্ণ সংখ্যা, আমি আর লিখছি না, অ্যাসোসিয়েটিভ তো হয়ে যাচ্ছে, 0 তো এখানে রয়েছে, এবং তুমি যদি এন নাও তাহলে অবশ্যই এনের সঙ্গে
কিছু একটা গুণ করলে তুমি 0 পাবে, মাইনাস এন। তাহলে জেড প্লাসটা আমাদের গ্রুপ হয়ে গেল। ক্লিয়ার? বাট জেড ডটটা গ্রুপ হয় কিনা দেখো, আবার চেক করো। 1 নম্বর, দুটো পূর্ণ সংখ্যার গুণফল পূর্ণ সংখ্যা, অ্যাসোসিয়েটিভ তো এমনিতেই হয়ে যাচ্ছে। আচ্ছা, গুণ যখন করতে যাচ্ছ তাহলে এখানে 1 রয়েছে, ঠিক আছে। এবার ইনভার্স, ইনভার্স যখন করতে যাবে দেখো 0টা গন্ডগোল করবে, কারণ 1/0 করলে তো গন্ডগোল। তাহলে এক কাজ করো, জেড স্টার করে দাও। জেড স্টার মানে কি, জেড থেকে 0টা বাদ দিয়ে দিলাম, কারণ 1/0 কোনো মানেই হয় না, তাই না? তাহলে এবার দেখো, তুমি যে কোনো নাম্বার নাও, এন নাও, বিলংস টু জেড, বাট 1/n ডাজ নট বিলংস টু জেড ইফ n নট ইকুয়াল টু 1, নট ইকুয়াল টু +-1, +-1 ছাড়া কেউ কিন্তু 1/, করে দিলে যেটা থাকবে না। একমাত্র 1কে 1/1 করলে যেটা থাকবে, -1কে 1/1 করলে যেটা থাকবে। তাহলে এখানে আমাদের ক্লিয়ার যে কার ইনভার্স আছে, 1 আর -1, 1 and -1 has inverse। তাই না? আর কারণ নেই কিন্তু। যেমন 2 যদি আমরা নিই, 2 জেডের মধ্যে আছে, বাট 1/2 জেডের মধ্যে নেই। সো এটা গ্রুপ নয়। তাহলে দেখো, সেম সেট অপারেশন চেঞ্জ করে দিলে কিন্তু গ্রুপ হতে পারে, নাও হতে পারে। বাট এবার তুমি চলে যাও মূলত সংখ্যায়, চলে গিয়ে দেখো তো ডটটা নিয়ে গ্রুপ হয় কিনা। এবারে এটা কিন্তু তোমার গ্রুপ হয়ে যাবে, মূলত সংখ্যায় গ্রুপ হতে কোনো অসুবিধা হবে না। হ্যালো, হ্যাঁ ক্লাস আছে, একটু পরে কল করছি। ক্লাস নিচ্ছে, হ্যাঁ অনলাইন ক্লাস নিচ্ছে। আচ্ছা, তাহলে কিউ ডট, এটা দেখো গ্রুপ হবে। দেখো, ফার্স্ট প্রপার্টি স্যাটিসফাই, সেকেন্ড প্রপার্টি অ্যাসোসিয়েটিভ, অসুবিধা হবে না, ঠিক আছে। তুমি গুণ করছো তো ব্র্যাকেট চেঞ্জ করলে গুণে অসুবিধা হবে না। এখানে 1 আছে, তার মানে আইডেন্টিটি আছে, মাল্টিপিটিভ আইডেন্টিটি আছে। 4 নম্বর, পি যদি কিউর মধ্যে থাকে, 1/, করে দিলেও সেটা কিউর মধ্যে থাকবে, অসুবিধা নেই, কারণ মূলত সংখ্যা তো 1/, করে দিলে মূলত সংখ্যা। সো কিউ প্লাসটা আমাদের গ্রুপ। এই ক্লিয়ার সবাই? হ্যালো, 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 বলুন। হ্যাঁ স্যার। একই রকম ভাবে দেখ, আমাদের আর প্লাস এটা গ্রুপ হয়ে যাবে রিয়েল নাম্বার। রিয়েল নাম্বার থেকে 0টাকে বাদ দিয়ে দে, এই স্টার মানে 0টা বাদ, এটাও গ্রুপ হয়ে যাবে, ঠিক আছে। কমপ্লেক্স নাম্বারে তুই যোগটা নিয়ে যায়, এটাও গ্রুপ হয়ে যাবে। কমপ্লেক্স নাম্বার থেকে শুধু 0টাকে বাদ দিয়ে গুণের রেসপেক্ট, এটাও গ্রুপ হয়ে যাবে। আচ্ছা, কিউ প্লাস কিন্তু গ্রুপ, কিউ প্লাস কিন্তু গ্রুপ, ঠিক আছে। এগুলো সব আমাদের গ্রুপ। আচ্ছা, আরও আমি কিছু সেট নিচ্ছি, দেখ এগুলো গ্রুপ হয়ে যাবে। দেখ ধর আমি একটা সেট নিচ্ছি, জি সেট। জি সেট ইকুয়াল টু, ধর আমি নিচ্ছি 5 ইন্টু এ, যেখানে এটা বিলংস টু জেড, ঠিক আছে। এটাকে আমরা 5Z বলবো পরে, ঠিক আছে। এটাকে আমরা নামকরণ করবো পরে 5Z। দেখ এটা গ্রুপ হবে। দেখ কেন গ্রুপ হবে, আমরা প্রথমে দেখে নিই বাইনারি অপারেশন হচ্ছে কিনা, ঠিক আছে। এইটা জি এর সঙ্গে প্লাসটা দিয়ে দে, এই জি প্লাসটা গ্রুপ হয়ে যাবে। কেন, দেখ তুই এখান থেকে দুটো এলিমেন্ট নে, একটা নে ধর 5A1 আর আরেকটা নে ধর 5A2, দুটো এলিমেন্ট নিলি জি থেকে। তাহলে ফার্স্ট প্রপার্টি বাইনারি দেখার জন্য কি দেখাতে হবে, যে এই দুজনের গুণ করলে ওদের মধ্যে এলিমেন্ট হবে কিনা। তাহলে A1 প্লাস A2 কর, 5কে কমন নে, তাহলে A1 প্লাস A2। তাহলে A1 A2 যেহেতু পূর্ণ সংখ্যা, তাহলে
এ ওয়ান প্লাস এ টুও পূর্ণ সংখ্যা, অর্থাৎ এ ওয়ান প্লাস এ টু এটা জেটের মধ্যে থাকবে। সো এখান থেকে আমরা কি বলতে পারবো যে এই এলিমেন্টটা হচ্ছে জি এর মধ্যে আছে। সো বাইনারি অপারেশন। 2 নম্বর অ্যাসোসিয়েটিভ, যোগফল তো এমনিতেই অ্যাসোসিয়েটিভ, অসুবিধা হবে না। 3 নাম্বার আইডেন্টিটি, জিরো আছে। কেন জিরো আছে? জেটের মধ্যে জিরো আছে, তার 5 ইন্টু জিরো নিয়ে নে, কারণ যেহেতু জিরো জেটের মধ্যে আছে, জিরো জেটের মধ্যে আছে, তাহলে 5 ইন্টু জিরো, তাহলে জিরো এইভাবে লিখতে পারছি। তাহলে এই এলিমেন্টটা জি এর মধ্যে আছে, তাহলে অ্যাডিটিভ জিরো রয়েছে। 4 নম্বরে আমাদের কি দেখাবো, যে প্রত্যেকটা এলিমেন্টের ইনভার্স আছে। তাহলে তুমি 5 এর জন্য চুজ করো -5a, তাহলে এটা ইকুয়াল টু 0 হয়ে যাবে। সো এই যে সেটটা আমরা তৈরি করলাম, এই সেটটা গ্রুপ 5z গ্রুপ। একই রকমভাবে আমরা বলতে পারবো nz, সেটা কি, সেটটা কেমন দেখতে, ধরো n ইন্টু এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু জেড, ঠিক আছে। তাহলে nz এই সেটটা ইউজুয়াল অ্যাডিশনের রেসপেক্টে এটা গ্রুপ। ওকে, ক্লিয়ার? হ্যালো হ্যালো, হ্যাঁ স্যার। আচ্ছা, নেক্সট আমি একটা সেট নিচ্ছি, ধরো কিউব রুট 3 ইকুয়াল টু এ প্লাস বি রুট 3, যেখানে এ কমা বি বিলংস টু কিউব। এটা দিয়ে আজকে শেষ করবো, ঠিক আছে। পরের দিন আরও এক্সাম্পল আমরা ডিসকাস করব পরের ক্লাসে, প্রথম ক্লাস আর বেশি এগোবো না। এটা ইউজুয়াল অ্যাডিশন যদি আমরা এখানে দিয়ে দিই, এটাও আমাদের গ্রুপ ক্রিয়েট করবে। খুব অবভিয়াস, দেখো তুমি এখান থেকে দুটো এলিমেন্ট নাও, একটা এ ওয়ান প্লাস বি ওয়ান রুট 3, আর একটা এলিমেন্ট তুমি নাও এ টু প্লাস বি টু রুট 3। তাহলে এদের যোগ করলে কি হবে, এ ওয়ান প্লাস এ টু বি ওয়ান প্লাস বি টু রুট 3। তাহলে দেখো এ ওয়ান এ টু বি ওয়ান বি টু সব মূলদ সংখ্যা। সো এ ওয়ান প্লাস এ টু মূলদ সংখ্যা, বি ওয়ান প্লাস বি টু মূলদ সংখ্যা। তাহলে এ ওয়ান প্লাস এ টু কিউতেও আছে, বি ওয়ান প্লাস বি টু কিউতে আছে। তাহলে আমাদের এই সেটের মধ্যে থাকার জন্য কি যোগ্যতা প্রয়োজন, এই প্রথমটা হতে হবে মূলদ সংখ্যা, এটাও হতে হবে মূলদ সংখ্যা। তাহলে রুট 3 বাদে বাকিগুলো মূলদ সংখ্যা হতে হবে, এটাও মূলদ সংখ্যা হচ্ছে, এটাও মূলদ সংখ্যা হচ্ছে। সো এই এলিমেন্টটা বিলংস টু কিউব রুট 3। সো ক্লোজার প্রপার্টি যেটা আমরা বলছি, বা বাইনারি অপারেশন হয়ে যাচ্ছে। তাহলে 1 নম্বর কোনো অসুবিধা নেই। 2 নম্বর, এই যোগকে জাস্ট চেঞ্জ করবো, যোগ সবসময় অ্যাসোসিয়েটিভ। 3 নম্বর, এই এলিমেন্টের জন্য এ প্লাস বি রুট 3-র জন্য আমাকে এমন একটা এলিমেন্ট খুঁজে বের করতে হবে যাতে এইটার সঙ্গে যোগ করলে আবার সেম এলিমেন্টটা থাকে, এবং এটা বোথ সাইড যোগ করতে হবে, ঠিক আছে, বাম দিক থেকে ডান দিক থেকে দুদিক থেকে। করছি এখনো বাবা। হ্যাঁ হ্যালো, তাহলে দেখো তুমি যদি 0 হ্যাঁ প্লাস হ্যাঁ স্যার বলুন। 3 করে দাও, তাহলে হয়ে যাচ্ছে না? তাহলে এই যে এলিমেন্টটা, এটা অ্যাকচুয়াল কোনটা, এটা তো অ্যাকচুয়াল 0। সো এখানে 0 এলিমেন্টটা আছে, 0 বিলংস টু কিউব রুট 3, কিউ রুট 3, এর মধ্যে 0টা রয়েছে, কারণ এই এলিমেন্টটা তো অ্যাকচুয়াল 0, এই এলিমেন্টটা তো অ্যাকচুয়াল 0। তাহলে আইডেন্টি এলিমেন্ট তুমি পেয়ে যাচ্ছ। ইনভার্সও খুব সহজেই পেয়ে যাবে, এ প্লাস বি রুট 3 এর সঙ্গে কি যোগ করলে 0 হবে, তাহলে মাইনাস এ নাও, তাহলে এটা ভ্যানিস হবে, আর মাইনাস বি রুট 3 নাও, এটাও ভ্যানিস হবে। তাহলে এইটা হচ্ছে আমাদের ইনভার্স। তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের এই যে সেটটা, এই সেটটা আমাদের গ্রুপ হচ্ছে। ওকে, হ্যালো, ক্লিয়ার? এই ঠিক আছে। হ্যাঁ স্যার। তাহলে কিছু হ্যাঁ স্যার। হোমওয়ার্ক নিয়ে নে, কিছু হোমওয়ার্ক নে। ন্যাচারাল নাম্বার অপারেশনটা স্টার,
ঠিক আছে, অপারেশনটা হচ্ছে স্টার। কতদূর পর্যন্ত এগোনো যায় দেখবি। এখানে স্টারটা কিভাবে নিচ্ছি, আমি একটা যে কোনো একটা করে দেবো, যেটা বলবি সেটা করে দেবো আর কি, এ বি। ঠিক আছে, এই একটা, এটা 1 নম্বর ধরো, এ 1 নম্বর দিলাম, এই অপারেশনটা হবে কি না। 2 নম্বর, ওই ন্যাচারাল নম্বরের উপর আমি নিলাম এ স্টার বি ইকুয়াল টু শুধু বি। ঠিক আছে, ন্যাচারাল নাম্বার উপরে। আচ্ছা, পূর্ণ সংখ্যা জেড নিলাম, জেড স্টার, এর উপরে দুটো অপারেশন নিচ্ছি। ফার্স্ট অপারেশনটা হচ্ছে এ স্টার বি ইকুয়াল টু এ প্লাস বি প্লাস 2। 2 নম্বর আমি নিলাম এ স্টার বি ইকুয়াল টু এ মাইনাস বি। ঠিক আছে, 3 নম্বর আমি নিলাম এ স্টার বি, কোন অপারেশন নিলে গ্রুপ হচ্ছে দেখবি, যে 1 নম্বরের স্টারে হচ্ছে না, 2 নম্বরের স্টারে হচ্ছে না, 3 নম্বরের স্টারে হচ্ছে না, আদৌ কোনোটা হচ্ছে না, এ বি। ঠিক আছে, আচ্ছা, আর স্টার আমি নিচ্ছি, 1 নম্বর নিচ্ছি এ স্টার বি ইকুয়াল টু এ মড বি। 2 নম্বর আমি নিচ্ছি এ স্টার বি ইকুয়াল টু 2 টু দি পাওয়ার এ বি। ঠিক আছে, 3 নম্বর আমি নিচ্ছি এ স্টার বি ইকুয়াল টু এ প্লাস বি প্লাস এ বি। ঠিক আছে, আচ্ছা, এক্ষেত্রে আমরা এ করে নিচ্ছি যে, আচ্ছা এটাই থাক। ঠিক আছে, আচ্ছা বল, এই যে হোমওয়ার্কগুলো দিলাম তোরা করবি, আমি কোনটা এখন বলে দেবো বল, একটা জাস্ট আমি বলবো, যে কোনো একটা। এ স্টার বি এ মড বি, এই এ স্টার বি মড বি। এ স্টার বি এ মড বি, এইটা বলবো, তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা, সেটটা আমাদের কি আছে, রিয়েল নাম্বার। ওকে, তাহলে এ যে কোনো দুটো রিয়েল নাম্বার তুমি নিয়েছো, সেই রিয়েল নাম্বারকে যদি মড করো, আচ্ছা প্রথম বলো বি রিয়েল নাম্বার, মড করলে কি রিয়েল নাম্বার থাকবে না থাকবে না? রিয়েল নাম্বার থাকবে তো, তাই না? মড মানে কি, নেগেটিভ থাকলে পজিটিভ হয়ে যাবে, পজিটিভ থাকলে পজিটিভ। এবার দুটো রিয়েল নাম্বারের গুণ করছো তুমি, এবার সেটাও রিয়েল নাম্বার। সো আমাদের ফার্স্ট প্রপার্টি কোনটা, বাইনারি অপারেশন হচ্ছে। তাহলে স্টারটা কি বাইনারি অপারেশন, হ্যাঁ না? স্টার বাইনারি অপারেশন ক্লিয়ার? হ্যাঁ স্যার। এবার দেখবে অ্যাসোসিয়েটিভ। তাহলে অ্যাসোসিয়েটিভ আমাদের কি দেখতে হবে, অ্যাসোসিয়েটিভে আমাদের দেখতে হবে যে এ সরি এ স্টার বি স্টার সি, এইটা কি হচ্ছে, আর এ স্টার বি আগে করে পরে সি এর সাথে স্টার করলে কি হচ্ছে, একই হচ্ছে না আলাদা হচ্ছে? আচ্ছা প্রথমে এইটা করা যাক, এইটার মান দেখি। তাহলে এইটা ব্র্যাকেটের কাজটা তুমি আগে করে নাও, তাহলে এ স্টার বি ব্র্যাকেটের কাজ করলে কি হবে, বি মড সি। এবার যদি তুমি স্টারের কাজ করো কি হবে, তাহলে এ মডের ভিতরে বি মড সি, এইটা। সো এইটা ইকুয়াল তুমি লিখতে পারবে, দেখো এ বি মড সি, তাই তো? এইটা কি হবে, এইটা ব্র্যাকেটের ভিতরে আগে কাজ করো, তাহলে এ মড বি, এইটা স্টার সি। সো এইটা হচ্ছে এ মড বি, আর ওই স্টারটার জন্য পরেরটা আবার মড সি। এইটাকে তুমি মডের প্রপার্টি দিয়ে বি আর সি কে এক জায়গায় নিয়ে নিতে পারবে। সো এখান থেকে ক্লিয়ার যে এ স্টার বি স্টার সি ইকুয়াল টু এ স্টার বি স্টার সি। সো অ্যাসোসিয়েটিভ, স্টার ইজ
অ্যাসোসিয়েটিভ। ক্লিয়ার? তাহলে আমাদের 2 নম্বর প্রপার্টিটাও হোল্ড করছে। অর্থাৎ 2 নম্বর প্রপার্টি বলতে মানে আমরা যেটাকে মানে দুটো যদি একই ভাবে মান, হ্যাঁ বল। বলছি স্যার দুটো মানে একই যদি মান দিয়ে দেয় তখন সেটা অ্যাসোসিয়েটিভ হবে, তাই তো? হ্যাঁ, না হলে কিন্তু অ্যাসোসিয়েটিভ হবে না। অ্যাসোসিয়েটিভ অর্থটা দেয় এইটার মিনিংটা কি বলতে অ্যাকচুয়াল, যে তুমি বি আর সি এর কাজ আগে করে তারপরে এর সঙ্গে অ্যাড করছো, আর এখানে এ আর বির কাজ করে তারপরে 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 তুমি সি এর কাজ করছো, দুটো আলাদা জিনিস। ঠিক আছে? এটা তা নিয়ে স্যার আমি এখানে তো পরের ক্লাসে আমি স্যার ডিসকাস। একটু স্কল্প বল, হ্যাঁ বল। বলছি ওখানে এ ইকুয়াল, ওখানে যেটা এ স্টার বি ছিল আর কি, এ স্টার বি এ তারপর মড বি, হুম। তো ওখানে কি ওই ইন্টিজার মানে একটা ভ্যারিয়েবল হিসাবে কি সিটাকে কনস্ট্যান্ট নিয়ে নিতে হবে নাকি? কোনটা 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 বলতো? একটু স্ক্রল করুন, মানে নিচের দিকে একটু আর কি উপরের দিকে যান একটু। হুম। হ্যাঁ, এখানে এই যে আছে এ স্টার বি ইকুয়াল টু এ মড বি, হুম। আমি বলতে চাইছি কি যে এ স্টার বি এ মড বি, এখানে ওই সিটাকে কি এভাবে আনতে হবে তাই তো, এটা কনস্ট্যান্ট বা এ হিসেবে আনতে হবে তাই তো? না না, সেটা সেটা ওরকম আরবিটারি এলিমেন্ট। তা ওটাই বলছি যে একটা এক্সট্রা এলিমেন্ট নিতে হবে তাই তো? হ্যাঁ হ্যাঁ, অ্যাসোসিয়েটিভ মানে সেটাই বোঝাচ্ছে। অ্যাসোসিয়েটিভ প্রয়োজনীয়তা কেন, দেখ আমরা বাইনারি অপারেশন করছি মানে কি দুটো এলিমেন্ট অপারেশন করছি, তাই না? হ্যাঁ হ্যাঁ। দুটো এলিমেন্ট, তাহলে অ্যাসোসিয়েটিভ প্রয়োজনীয়তা কেন, দেখ দেখ এগুলো কোনো বইতে খুব একটা লেখা থাকে না। ঠিক আছে? অ্যাসোসিয়েটিভ প্রয়োজনীয়তা কেন পড়লো, কারণ দেখ তুমি যখন দুটো অপারেশন করছো অসুবিধা নেই, এই যে এ বি করছো অসুবিধা নেই। এবার প্রবলেমটা দাঁড়ালো এই জায়গায় যে তিনটে এলিমেন্ট নিয়ে তুমি যোগ করতে চাইছো, তুমি এইটা করতে চাইছো যে এইটার মান কত। ক্লিয়ার? এখন কেউ একজন বলবে যে আমার কাছে তো বাইনারি অপারেশন আছে, আমি এদের আগে করব তারপরে এদের করব, হলো। একজন বলো না, আমি আগে বি আর সি এর অপারেশনটা করে নেব, কাজটা করে নেব, তারপরে এর করব। এখন যদি এর ভ্যালু আর এর ভ্যালু যদি আলাদা হয়, তাহলে এই অপারেশনটা নিয়ে তো আর এগোতে পারবো না আমরা। কি কথা বলছি বুঝতে পারছিস? হ্যাঁ স্যার। ফর ও এক্সাম্পল আচ্ছা, যদি ওটার মান এক হয় বা এরকম কিছু একটা যদি চলে আসে তাই তো নাকি? যদি দুজনের মান সেম হয়ে যায় তাহলে ঠিক আছে বাবা, অপারেশন নিয়ে কোনো অসুবিধা নেই, তুমি ডিরেক্ট এইটা বের করে এইটার মান বের করা যাচ্ছে। কিন্তু এইটার মান এই এই যে এই এ স্টার বি আচ্ছা স্টার সি তিনটে নিয়ে যখন তুমি অপারেশন করছো, এইটা যখন বের করছো একজন একই বেরিয়েছে আর এইটা একজনের আরেক বেরিয়েছে, তখন তো সমস্যা তৈরি হবে। ফর এক্সাম্পল আমি এখানে এক্সাম্পলই নিই, তাহলে বুঝতে পারবে। ধরো তুমি ওই জেট জেট খেয়ে নাও, জেটের উপরে তুমি নাও, ঠিক আছে, জেটের উপরে তুমি স্টারটাকে নাও, ঠিক আছে, জেটের উপরে তুমি স্টারটাকে নাও, ঠিক আছে, নিয়ে আমরা দেখো। স্যার, কথা কেটে কেটে আসছে আপনার। হ্যালো, এই শুনতে পাচ্ছ? এবার এবার শোনা যাচ্ছে? হ্যালো হ্যালো। হ্যাঁ স্যার, এবার ক্লিয়ার শোনা যাচ্ছে। আচ্ছা, হ্যাঁ জেটের স্যার, উপরে শোনা যাচ্ছে। স্টারটা নিয়েছি, ধরো আমি এ স্টার বি এইটাকে আমি নিচ্ছি, ধরো তুমি এইভাবে নিয়ে নাও যে এ প্লাস বি বাই টু, ঠিক আছে, এ প্লাস বি বাই টু। দেখো তো এইটা এই অপারেশনটা ফুলফিল করে কিনা উপরেরটা, নাহলে আমি চেঞ্জ করছি। তাহলে এ স্টার বি স্টার সি, ঠিক আছে, তাহলে প্রথম করলে এ স্টার বি এর জন্য কি হবে, এ প্লাস বি বাই টু স্টার সি, এ প্লাস বি বাই টু প্লাস সি বাই টু। না, এটা হয়ে যাচ্ছে, এটাতে হয়ে যাচ্ছে এ প্লাস বি মাইনাস টু যদি করি, এ মাইনাস বি, এটা হচ্ছে বি মাইনাস এ, বি মাইনাস এ, সি মাইনাস। আচ্ছা, এটা আমি এইভাবে উল্টে দিলে, আচ্ছা এইটাকে এই অপারেশন আনে যদি বি মাইনাস এ করি কি হয় দেখো তো, বি মাইনাস এ যদি করি তাহলে এ স্টার বি স্টার সি, এটা যদি আমরা করি তাহলে এটা হচ্ছে সি মাইনাস এ স্টার বি, ঠিক আছে, তাহলে সি মাইনাস এ স্টার বি হচ্ছে বি মাইনাস এ, তাহলে এটা দেখা যাচ্ছে সি মাইনাস বি প্লাস এ। আর এইটা যদি আমরা করি কি দাঁড়াবে, এ স্টার বি স্টার সি, এটা যদি আমরা করি তাহলে এটা হচ্ছে
বি স্টার সি মাইনাস এ, আর এইটা হয়ে যাচ্ছে তোমার সি মাইনাস বি মাইনাস এ, তাহলে দাঁড়াচ্ছে তোমার সি মাইনাস বি মাইনাস এ। দেখো অ্যাসোসিয়েটিভ হচ্ছে না এই অপারেশনটা। আমরা কি অপারেশন নিলাম? এ স্টার বি ইকুয়াল টু বি মাইনাস এ। দেখো এটা অ্যাসোসিয়েটিভ হচ্ছে না, কারণ এইটার মান বেরিয়েছে দেখো আলাদা, আর এইটার মান বেরিয়েছে আলাদা। এরকম তৈরি করা যাবে, ঠিক আছে? তাহলে এক্ষেত্রে এই অপারেশনটা কিন্তু আমরা নিয়ে এগোতে পারবো না। কি কথা বলছি বুঝতে পারছো? হ্যালো হ্যালো, হ্যাঁ স্যার, ঠিক আছে। আচ্ছা এবার তাহলে ব্যাকে, হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। তাহলে আমাদের এই অপারেশনটা, দুটো অপারেশনটা ফুলফিল করলো। তাহলে আমাদের এবার 3 নম্বরটা দেখতে হবে। 3 নম্বরটা কি দেখতে হবে? তাহলে এ স্টার বি ইকুয়াল টু, যেটা দেওয়া আছে 3 নম্বরে কি খুঁজে বের করতে হবে? যে এ স্টার এখানে কিছু একটা নিয়ে আসতে হবে যাতে এ ফিরে আসে, তাই না? তো আমি এটাকে আন্দাজে ধরছি, যেটা ধরো তুমি ই নাও, তাহলে এই পার্টটা অ্যাকচুয়াল কি হবে? এ মড ই ইকুয়াল টু এ। তাহলে বলতো কার মড করলে এ হতে পারে? তাহলে এটাকে তুমি যদি অপারেশন করো, সরি স্যার এটাকে কাট কেটে দিলাম, এখন কেটে কেটে আসছে, লেখাই দেখা যাচ্ছে না, মড ই ইকুয়াল টু 1, উড়ে গেল আমার স্ক্রিন। সো ই ইকুয়াল টু প্লাস স্যার মাইনাস স্ক্রিন উড়ে গেছে। স্ক্রিন চলে গিয়েছে না? ঠিকই আছে তো, স্ক্রিন চলে গিয়েছে, ঠিকই আছে তো দেখছি আমি। স্যার এসেছে, আবার এসেছে। ঠিক আছে, তাহলে এখানে ই ইকুয়াল টু প্লাস মাইনাস 1। স্যার এগুলো রেকর্ড হচ্ছে তো স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে এটা হচ্ছে প্লাস মাইনাস 1। তাহলে এখানে আমরা বুঝতে পারছি যে হ্যাঁ, আমরা যদি 1 নিই বা মাইনাস 1 নিই, আমরা এখানে পেয়ে যাচ্ছি। তো আইডেন্টিটি এলিমেন্টটা আছে, তাহলে 3 নম্বরটা আমাদের হয়ে যাচ্ছে। এবার খুঁজে পেতে হবে আমাদের ইনভার্স। তাহলে ইনভার্সের জন্য তুমি নাও, তাহলে এ এখানে একজন কাউকে খুঁজে বের করতে হবে, ঠিক আছে? সরি, এ স্টার এখানে কাউকে খুঁজে বের করতে হবে, সেইটা ইকাল টু যাতে 1 হয়। দেখো তো, আচ্ছা উপরেরটা আগে বলো তো, ই ইকাল টু প্লাস মাইনাস 1, ঠিক আছে? আমরা কোনটাকে নেব? কোনটাকে স্যার নেব? একটা নাকি? এক নেব না প্লাস মাইনাস? ওয়ানটাকে নেব। মাইনাস এক প্লাস, কেন নেব না? কারণ ওটা ন্যাশনাল নাম্বার নয় তো নাকি, ওই জন্য। কোনটা কোনটা? মাইনাস ওয়ানটা তো ন্যাশনাল। ন্যাচারাল নাম্বার তো না, আমাদের তো আমরা কাজ করছি তো ইন্টিজার, পূর্ণ সংখ্যা। এখানে দুজনকে ও। নেব। রেডি করো, খাবো, হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, এখানে আমরা দুটোকেই নেব, একও নেবো মাইনাস 1কে নেবো। ও আচ্ছা, বুঝলাম। ঠিক আছে, মেনলি স্যার ফার্স্টের দিকে মাইনাস ওয়ান হয়ে গেলে ওটা তো তখন তো নেওয়া হচ্ছিল না বলছিলেন, ওই জন্যই বললাম আর কি। কোথা কোথা কোথা? আলটিমেটলি ফার্স্টে ওই সেই ইয়েটা যখন করাচ্ছিলেন আর কি, তখন বলছিলেন যেটা মাইনাসে চলে আসছে তো আমরা ওটা নেবো না, হুম, সেই হিসাবে বললাম। না, তাহলে এখানে আমরা কিন্তু আইডেন্টিটি এলিমেন্ট দুটো পেয়ে যাচ্ছি, ঠিক আছে? ওয়ান আইডেন্টিটির মতো কাজ করছে, মাইনাস 1 আইডেন্টিটির মতো কাজ করছে, ঠিক আছে? তাহলে এখানে আমরা কি পাচ্ছি? ইর মান দুটো পাচ্ছি, এইটাকে আমরা নোট করব, ঠিক আছে? আমরা পরে দেখব যে গ্রুপে অ্যাকচুয়াল যে আইডেন্টিটি, এটা একটাই হয়, দুটো হয় না। সো পরে এই জিনিসটা আমরা খুঁজতে যাব না যে 1 নেব না মাইনাস 1 নেব। তাহলে এখানে 1 নিলে একরকম ভাবতে হবে, মাইনাস 1 নিলে একরকম ভাবতে হবে, সেই জন্য এই জায়গাটা আর যাব না। তাহলে এখানে ওই 3 নম্বর যে প্রপার্টি, এই প্রপার্টিটা আমাদের কনফিউশনে ফেলে দেবে। আমরা পরের দিন গিয়ে চেক করব যে গ্রুপে আইডেন্টিটি এলিমেন্ট একটা থাকতে পারে না একের বেশি থাকতে পারে। দেখবো অ্যাকচুয়াল আইডেন্টিটি এলিমেন্ট একটাই থাকবে, ঠিক আছে? যেহেতু এখানে দুটো এলিমেন্ট আইডেন্টিটি প্রপার্টির মতো কাজ করছে, ঠিক আছে? তাহলে আমাদের গন্ডগোল একটা তৈরি হবে, ঠিক আছে? ইন্ট্রোডাকশন ক্লাস, আর বেশি ডিটেলসে গেলাম না, এই পর্যন্ত থাক। আস্তে আস্তে আমরা ডিটেলসে ঢুকবো, ঠিক আছে? কারো কোনো কোশ্চেন? কারো কোনো কোশ্চেন আছে? না স্যার, না স্যার।